নজরে সীমান্তের সুরক্ষা। সীমান্তবর্তী 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করলেন শাহ। ভারতীয় সেনার প্রত্যাঘাতে রীতিমতো কোমর ভেঙে গিয়েছে একাধিক পাক জঙ্গি গোষ্ঠীর। কিন্তু পাকিস্তান এবং সে দেশের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি যে এরপর হাত গুটিয়ে বসে থাকবে না, সেটা ভালোই জানে নয়াদিল্লি। তাই আগে ভাগে সেরে রাখা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। অপারেশন সিঁদুরের পরই সীমান্তবর্তী 10 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও প্রশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বেছে বেছে প্রিসিশন স্ট্রাইক করেছে। যদিও পাক সেনার কোনো পরিকাঠামোতে আঘাত হানা হয়নি, পাল্টা পাক সেনার তরফে প্রত্যাঘাতের হুমকিও দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শাহী বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। তবে ইসলামাবাদ সরাসরি হামলা করার থেকে ভারতের জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে নাশকতা ঘটাতে পারে বলেই মনে করছে নয়াদিল্লি। তাই নেপাল ও পাকিস্তানের সঙ্গে যেসব রাজ্য সীমান্ত ভাগ করে নেয়, সেই সব রাজ্য প্রশাসনকে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, অনুপ্রবেশ রুখতে রাজ্য প্রশাসনগুলির সহায়তা চেয়েছেন তিনি। যেসব রাজ্যের সীমান্তে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণ করছে বা করতে পারে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করা হয়েছে যাতে দ্রুত সীমান্ত থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়া হয় এবং তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তায় ভারতের কাছে অগ্রাধিকার। ওই বৈঠকে অমিত শাহ অপারেশন সিঁদুর সম্পর্কেও জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলা, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবেরা। পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের পর পাকিস্তানের তরফ থেকে কোন রকমের হামলা রুখে দিতে দেশের আধা সেনার ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি যে জওয়ানরা বর্তমানে ছুটিতে রয়েছেন তাদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।